কলকাতা নাইট রাইডার্স 2027 আইপিএল এর জন্য কোন প্লেয়ারদের রিটেন এবং রিলিজ করবে? 25 কোটির ক্যামেরন গ্রিনকে রিটেন নাকি রিলিজ করা উচিত? 18 কোটির পাথি রানাকে কি রিটেন করবে কেকেআর নাকি রিলিজ করবে? হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ট কি কলকাতা নাইট রাইডার্সে আসতে পারে? কি সম্ভাবনা রয়েছে? সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। 2026 আইপিএল এ ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স, ব্যর্থতার অনেক প্রধান কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানের অফ ফর্ম এবং ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে ভালো ক্যাপ্টেন্সি করতে পারেনি এবং প্রথম অর্ধে একাধিক ক্রিকেটার ব্যাটে বলে পারফরমেন্স করতে ব্যর্থ এবং ম্যানেজমেন্ট 2026 আইপিএল এ কলকাতার ম্যানেজমেন্ট একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং যার ফলস্বরূপ এই সিজনে সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। কিন্তু 2027 আইপিএল এ কলকাতাকে কামব্যাক করতে হলে একাধিক কঠিন সিদ্ধান্ত নিতে হবে, বিশেষ করে কোচিং স্টাফদের মধ্যে। আমাদের হেড কোচ অভিষেক নায়ার কি 2027-এও কন্টিনিউ করবে নাকি আমরা নতুন কোনো হেড কোচ দেখতে পারবো? এবং মেন্টর ডিজে ব্রাভোর ভূমিকা কি? ব্রাভোকে নিয়ে কি প্ল্যান রয়েছে ম্যানেজমেন্টের? ব্রাভো কি অ্যাজ এ মেন্টর কন্টিনিউ করবে নাকি আমরা নতুন হেড কোচ বা মেন্টর দেখতে পারবো? কলকাতার যারা সমর্থক রয়েছেন, আপনাদের কি মনে হচ্ছে কোন প্রাক্তন ক্রিকেটার কোচ হিসেবে বা মেন্টর হিসেবে কলকাতায় যোগ দিলে কলকাতার জন্য ভালো হবে? অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবার যদি আমরা আলোচনা করি যে কোন প্লেয়ারদের রিটেন বা রিলিজ করবে কলকাতা নাইট রাইডার্স, প্লেয়ারদের পারফরমেন্স এবং ভবিষ্যতে সেই ক্রিকেটার কি ভালো করতে পারবে কিনা তার উপর নির্ভর করে কলকাতা নাইট রাইডার্স কোন প্লেয়ারদের রিটেন বা রিলিজ করতে পারে। সবার প্রথমেই ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানেকে দুটো সিজন দেওয়া হয়েছে। 2025 আইপিএল এ অষ্টমতম স্থানে আমরা ফিনিশ করেছি রাহানের নেতৃত্বে এবং 2026 আইপিএল এ সপ্তমতম স্থানে ফিনিশ করেছে কলকাতা নাইট রাইডার্স রাহানের নেতৃত্বে। দুটো সিজনে 28 ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন, মাত্র 11 জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স রাহানের নেতৃত্বে এবং রাহানে 2026 আইপিএল এ 14 ম্যাচে মাত্র 335 রান করেছেন। অ্যাজ এ ক্যাপ্টেন ভালো করতে পারেননি এবং তার সঙ্গে ব্যাট হাতেও পারফরমেন্স করতে ব্যর্থ আজিঙ্ক্য রাহানে। 1,50,00,000 টাকা আজিঙ্ক্য রাহানের প্রাইস। এবার রাহানেকে নিয়ে আর কোনো ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। রাহানেকে রিলিজ করা উচিত এবং ভবিষ্যতের পরিকল্পনা করা উচিত যে কোন ক্রিকেটার ক্যাপ্টেন হলে কলকাতার জন্য ভালো হবে। তাই রাহানেকে রিলিজ করা উচিত। আপনাদের কি মনে হচ্ছে রাহানেকে রিটেন নাকি রিলিজ করা উচিত? অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। পরবর্তী ক্রিকেটার ফিন অ্যালেন, বিস্ফোরক এই ওপেনার সিজনের শুরুতে ভালো করতে পারেনি, কিন্তু আমরা জানি যে ফিন অ্যালেন বিস্ফোরক মেজাজে ব্যাটিং করতে পারে এবং সিজনের শেষের দিকে আমরা দেখেছি যে বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছেন ফিন অ্যালেন এবং 200-র অধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে। ক্ষমতা রয়েছে যে কোনো ম্যাচে একার হাতে জয় এনে দেওয়ার। এবার ফিন অ্যালেনের প্রাইস মাত্র 2 কোটি টাকা। অবশ্যই কলকাতা নাইট রাইডার্স ফিন অ্যালেনকে 2027 আইপিএল এর জন্য রিটেন করতেই হবে। এবং পরবর্তী ক্রিকেটার আঙ্ক্রিশ রঘুবংশী, 2026 আইপিএল এ কলকাতার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে সেরা পারফরমেন্স করেছে। 13 ম্যাচে 422 রান, 5টা অর্ধশতরানের ইনিংস, শুধুমাত্র স্ট্রাইক রেট 146। রঘুবংশী যদি 2027 আইপিএল এ নিজের স্ট্রাইক রেট ইমপ্রুভ করতে পারে, যেমনটা বিরাট কোহলি এই সিজনে 160 প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, রঘুবংশীও যদি 107 বা 170 এর স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে এবং ধারাবাহিকভাবে এভাবেই যদি পারফরমেন্স করতে পারে তাহলে কলকাতার জন্য খুব ভালো হবে। রঘুবংশীর প্রাইস 3 কোটি টাকা এবং অবশ্যই কলকাতা নাইট রাইডার্স রঘুবংশীকে রিটেন করবে। শুধুমাত্র স্ট্রাইক রেট নিয়ে একটু কাজ করলেই কলকাতার জন্য খুব ভালো হবে। এবং ব্যাটিং অর্ডারে 5 নম্বরে ব্যাটিং করতে আমরা দেখেছি রিঙ্কু সিংকে 13 কোটি টাকায় রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স এবং 2027 আইপিএল এর জন্য অবশ্যই 13 কোটিতে রিঙ্কু সিংকে রিটেন করবে। এই সিজনে কলকাতা নাইট রাইডার্স প্রথম 2-3 ম্যাচে যে জয় পেয়েছে তার মধ্যে অন্যতম জয়ের নায়ক বোলারদের বোলিং পারফরমেন্স এবং রিঙ্কু সিং এর ব্যাটিং পারফরমেন্সের জন্য কলকাতা জয় পেয়েছিল, কিন্তু আরো ভালো পারফরমেন্স আমরা আশা করেছিলাম। এবার অবশ্যই রিঙ্কু সিং কলকাতার ভবিষ্যৎ। 13 কোটি টাকায় রিঙ্কু সিংকে রিটেন করবে। 2027 আইপিএল এ কিন্তু মিনি অকশন হবে, সেভাবে হয়তো অকশনে ভালো প্লেয়ার পাওয়া যাবে না। যে প্লেয়াররা পারফরমেন্স করতে পারেনি সেই প্লেয়ারদেরই কিন্তু
একাধিক ফ্র্যাঞ্চাইজি রিলিজ করবে এবং 2028-এ মেগা অকশন হবে। তাই কলকাতার ম্যানেজমেন্টের কিন্তু একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। পরবর্তী ক্রিকেটার রুবম্যান পাওয়েল 1,50,00,000 টাকায় রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স। 11 ম্যাচে এই সিজনে 190 রান করেছে। এবার রুবম্যান পাওয়েলের কাছ থেকে কিন্তু আরো ভালো পারফরমেন্স আমরা আশা করেছি। 134 স্ট্রাইক রেট। রুবম্যান পাওয়েলের মতো বিস্ফোরক ব্যাটসম্যান যদি 170, 180 বা 200-র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে না পারে, তাহলে তো অবশ্যই ফিনিশার হিসেবে রুবম্যান পাওয়েল ব্যর্থ হয়েছে। এবার প্রাইস মাত্র 1,50,00,000 টাকা। কি মনে হচ্ছে আপনাদের, রুবম্যান পাওয়েলকে রিটেন নাকি রিলিজ করা উচিত? অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ উইনার সুনীল নারাইন, স্যালারি 12 কোটি। অবশ্যই কলকাতা নাইট রাইডার্স 2027 আইপিএল এর জন্য 12 কোটিতে সুনীল নারাইনকে রিটেন করবে। এই মুহূর্তে বয়স 37 বছর, কিন্তু কলকাতার সমর্থকেরা আশা করবে যে সুনীল নারাইন যেন 2030 সাল পর্যন্ত খেলতে পারে এবং তারও অধিক সময় যদি সার্ভিস দিতে পারে অবশ্যই কলকাতার জন্য ভালো হবে। কিন্তু এই মুহূর্তে অবশ্যই কলকাতা আশা করবে যে আরো 3-4 সিজন যদি কলকাতার হয়ে সুনীল নারাইন খেলতে পারে খুব ভালো হবে। এবং পরবর্তী ক্রিকেটার আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ক্যামরেন গ্রিন, 25,20,00,000 টাকার ক্রিকেটার। কি করা উচিত কলকাতার ম্যানেজমেন্টের, রিটেন নাকি রিলিজ করা উচিত, নাকি আমরা কোনো ট্রেড ডিল দেখতে পারবো? এই সিজনে 14 ম্যাচে 322 রান করেছেন। শুরুর দিকে ভালো করতে পারেননি, কিন্তু শেষের দিকে ভালো প্রচেষ্টা ছিল, ব্যাটে বলে পারফরমেন্স করার চেষ্টা করেছেন। এবার কি করা উচিত? 2027-এ কিন্তু মিনি অকশন হবে, সেভাবে কিন্তু ভালো অপশন পাওয়া যাবে না। এবার কোনো ট্রেড ডিল যদি না হয় তাহলে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স ক্যামরেন গ্রিনকে রিটেন করবে। 2027-এও খেলবে ক্যামরেন গ্রিন, কিন্তু যদি হার্দিক পান্ডিয়ার সঙ্গে কোনো ট্রেড ডিল বা লখনৌ সুপার জায়ান্টের সঙ্গে কোনো ট্রেড ডিল হয়ে যায় এবং ক্যামরেন গ্রিনকে যদি সেই দল চায়, তাহলে কিন্তু হয়তোবা আমরা ট্রেড ডিল দেখতে পারবো। কি মনে হচ্ছে আপনাদের, হার্দিক পান্ডিয়া বা ঋষভ পান্ট কোন ক্রিকেটার কলকাতার দলে যুক্ত হলে কলকাতার জন্য ভালো হতে পারে? অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং পরবর্তী ক্রিকেটার অলরাউন্ডার অনুকূল রয়, ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্স করার ক্ষমতা রয়েছে। অবশ্যই কলকাতা নাইট রাইডার্স অনুকূল রয়কে রিটেন করবে। এবং বৈভব আরোরাকে কি রিটেন নাকি রিলিজ করা উচিত? বৈভব আরোরাকে 1,80,00,000 টাকায় রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স। এই সিজনে 11 ম্যাচে 11 উইকেট এবং 390 রান দিয়েছে। বৈভব আরোরার বোলিং পারফরমেন্সের জন্য কলকাতা নাইট রাইডার্স এই সিজনে 2 বা 3টে ম্যাচে পরাজিত হয়েছে এবং একাধিক ম্যাচে খারাপ পারফরমেন্স করেছে বৈভব আরোরা। তাই আর কোনো ভাবনা চিন্তা করে লাভ নেই, বৈভব আরোরাকে রিলিজ করা উচিত। একাধিক নতুন প্লেয়ার ডোমেস্টিকের রয়েছে বা কলকাতার দলীয় ফাস্ট বোলার রয়েছে, সেই প্লেয়ারদের কিন্তু সুযোগ দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। আপনাদের মতামত কি, আরোরাকে রিটেন নাকি রিলিজ করা উচিত? অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং 18 কোটির পাথিরানাকে নিয়ে কি করা উচিত? মোটা অঙ্কের টাকা 18 কোটি। এই সিজনে মাত্র 8 বল করেছে এবং এরপর আবারও চোট পেয়ে বিদায় নিয়েছে। 2025-এ চোটের জন্য খেলতে পারেনি সেভাবে। 2026 আইপিএলে মাত্র 8 বল, 18 কোটি টাকা। কলকাতার উচিত প্রথমত রিলিজ করা, তাহলে অ্যাকাউন্টে 18 কোটি আসবে। এবার যদি চাই মিনি অকশন থেকে বাইব্যাক করতে পারে, বা কোনো দল যদি ট্রেড করতে চায় পাথিরানাকে, আমরা যদি কোনো ভালো ক্যাপ্টেনের অপশন পেয়ে যাই, তাহলে কিন্তু কলকাতা ট্রেড করতে পারে পাথিরানাকে দিয়ে। কলকাতার সমর্থকদের কি মনে হচ্ছে, পাথিরানাকে রিটেন নাকি রিলিজ করা উচিত, বা অকশন থেকে যদি কম টাকায় পাওয়া যায় বাইব্যাক করা উচিত? এবং পরবর্তী ক্রিকেটার ফাস্ট বোলার সৌরভ দুবে, 30 লক্ষ টাকায় দলে অন্তর্ভুক্ত করেছিল কেকেআর। এই সিজনে যে কটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছে ভালো করার চেষ্টা করেছে, নতুন বলে হোক বা ডেথ ওভারে ভালো করার ক্ষমতা রয়েছে। তাই অবশ্যই সৌরভ দুবেকে ভবিষ্যতের কথা মাথায় রেখে রিটেন করবে কেকেআর। এবং পরবর্তী ক্রিকেটার স্পিনার বরুণ চক্রবর্তী, চ্যাম্পিয়ন বরুণ চক্রবর্তী এই সিজনে কিন্তু সিজনের শুরুতে ভালো করতে পারেনি, কিন্তু শেষের দিকে ভালো করেছে, এমনকি পায়ে চোট নিয়ে লড়াই করতে আমরা দেখেছি। এবং অবশ্যই 12 কোটিতে রিটেন করেছিল এবং 2027 আইপিএলে 12 কোটিতে রিটেন করবে বরুণ চক্রবর্তীকে কলকাতা নাইট রাইডার্স। এবং হর্ষিত রানা চোটের জন্য এই আইপিএলে তিনি খেলতে পারেননি। 4 কোটি টাকা প্রাইস হর্ষিত রানার। এবং অবশ্যই কলকাতা নাইট রাইডার্স
হর্ষিত রানাকে রিটেন করবে 2027 আইপিএল এর জন্য। এবং রমনদীপ সিং এরও প্রাইস কিন্তু 4 কোটি। 2024-এ ভালো পারফরমেন্স করেছিল রমনদীপ, কিন্তু 2025-এ ভালো করতে ব্যর্থ, এমনকি 2026 আইপিএলও পারফরমেন্স করতে ব্যর্থ। 8 ম্যাচে মাত্র 82 রান করেছেন। তাহলে কি করা উচিত রমনদীপকে নিয়ে? কলকাতার সমর্থকদের কি মনে হচ্ছে, রমনদীপ সিংকে রিটেন নাকি রিলিজ করা উচিত? আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। পরবর্তী ক্রিকেটের মনীষ পান্ডে 75 লক্ষ টাকায় রিটেন করেছিল এবং অবশ্যই কলকাতা নাইট রাইডার্স 2027 আইপিএল এর জন্য মনীষ পান্ডেকে রিটেন করবে। এবং ওপেনার টিম সাইফার্ট এই সিজনে পারফরমেন্স করতে পারেনি, ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা জানি যে টিম সাইফার্ট একজন বিস্ফোরক ওপেনার। 1,50,00,000 টাকায় কিন্তু নিলাম থেকে দলে অন্তর্ভুক্ত করেছিল টিম সাইফার্টকে। এবার টিম ম্যানেজমেন্ট কি করবে? 2027 আইপিএল এ ম্যানেজমেন্টের যদি কোনো প্ল্যান থাকে যে আমার দুজন বিস্ফোরক ওপেনার চাই, টিম সাইফার্ট বা ফিন অ্যালেনের মতো ওপেনারদের দিয়ে যদি ওপেন করাতে পারে কলকাতা নাইট রাইডার্স, তাহলে হয়তোবা টিম সাইফার্টকে রিটেন করতে পারে। তা না হলে হয়তোবা আমরা দেখবো যে টিম সাইফার্টকে রিলিজ করতে পারে। এছাড়াও নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রাকে এক ম্যাচেও সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট। রাচিন রবীন্দ্রা একজন ট্যালেন্টেড ক্রিকেটার, 3 ফরম্যাটেই ভালো করতে পারে, তাই টিম ম্যানেজমেন্ট যদি চাই রিটেন করবে, করতে পারে, তা না হলে হয়তোবা রিলিজ করবে। তেজস্বী সিং 2টো ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছে, কিন্তু ব্যাট হাতে পারফরমেন্স করতে ব্যর্থ। 3 কোটি টাকায় কিন্তু দলে অন্তর্ভুক্ত করেছিল কেকেআর। তাই আমার মনে হয় যে তেজস্বী সিংকে হয়তো রিলিজ করবে কেকেআর। এছাড়াও রাহুল ত্রিপাঠী 75 লক্ষ টাকা রিলিজ করতে পারে। আকাশদীপ চোটের জন্য খেলতে পারেনি, 1 কোটি হয়তোবা রিলিজ করবে। প্রশান্ত সোলাঙ্কি 30 লাখ, সার্থক রঞ্জন 30 লাখ, দাক্ষ কামরা 30 লাখ। টিম ম্যানেজমেন্ট যদি চায় আনক্যাপ প্লেয়ারদের রিলিজ করবে, করতে পারে, বা রিটেনও করতে পারে। এবং ব্লেসিং মুজারাবানিকে মাত্র 1 ম্যাচে সুযোগ দিয়েছে, কিন্তু ট্যালেন্টেড ক্রিকেটার, ভালো করার ক্ষমতা রয়েছে। হয়তোবা ভবিষ্যতে কোনো দলে যদি একাধিক সুযোগ পায়, আমার মনে হয় যে মুজারাবানিও ভালো করতে পারে, কিন্তু টিম ম্যানেজমেন্ট হয়তো মুজারাবানিকে রিলিজ করবে। মুস্তাফিজুর রহমানকে নিলাম থেকে 9 কোটি 20 লক্ষ টাকায় দলে অন্তর্ভুক্ত করেছিল, এরপর রিলিজ করা হয় এবং তার পরিবর্তে সম্ভবত মাত্র 75 লক্ষ টাকায় মুজারাবানিকে দলে যোগ করা হয়েছে। তাই মুজারাবানিকে রিলিজ করলে কিন্তু সেক্ষেত্রে 9 কোটি টাকা অবশ্যই কলকাতার অ্যাকাউন্টে রয়েছে, যেটা কলকাতা অকশনে কাজে লাগাতে পারবে। এছাড়াও নবদীপ সাইনিকে 75 লক্ষ টাকায় অবশ্যই রিলিজ করবে। সিসোদিয়া রয়েছে 30 লক্ষ টাকায়, রিলিজ করতে পারে। কলকাতা নাইট রাইডার্স যদি পার্থী রানাকে রিলিজ করে তাহলে 18 কোটি, এবং তেজস্বী সিংকে যদি রিলিজ করে 3 কোটি, মুজারাবানিকে রিলিজ করলে 75 লক্ষ, এবং মুস্তাফিজুর রহমানের 9 কোটি তো অবশ্যই সেখানে রয়েছে। এছাড়াও আরো কিছু ক্রিকেটার রয়েছে, যেমন রমনদীপকে রিলিজ করলে 4 কোটি, সাইনি, সিসোদিয়া, সার্থক রঞ্জন, রাহুল ত্রিপাঠী, আকাশদীপ, বৈভব আরোরা, আজিঙ্ক্য রাহানে, মানে প্রায় 13-14 জন ক্রিকেটারকে যদি রিলিজ করে কলকাতা নাইট রাইডার্স, যে প্লেয়ারদের নিয়ে আমরা আলোচনা করেছি, তাহলে কলকাতার অ্যাকাউন্টে কিন্তু প্রায় 35 থেকে 40 কোটি টাকা আসবে, এবং সেই টাকায় মিনি অকশন থেকে কিন্তু ভালো শপিং করতে পারে। আপনাদের মতামত কি, যে কোন প্লেয়ারদের রিটেন বা কোন প্লেয়ারদের রিলিজ করা উচিত? অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা কলকাতার সমর্থক, আপনাদের মতামত এবং আমি কেকেআর অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।